গাড়িগুলোর ডিজাইন বা ডেকোরেশনগুলো আরও ডেভেলপ হলে যাত্রীর জন্য আরও ভালো হয়। আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। বিআরটিসি কোনো মাসে লাভ করে, কোনো মাসে লস করে। রাজধানীর প্রখর রোদে বিআরটিসি বাসের জন্য দীর্ঘ অপেক্ষা মুর্শিদ মিয়া ও তার পরিবারের। চোখে মুখে ক্লান্তি, গন্তব্য বাড্ডা। দীর্ঘ অপেক্ষার পর বাসের দেখা পেয়ে যেন স্বস্তি পেলেন। বাংলাদেশ মেডিকেল কলেজে আসছি ধানমন্ডি, এখান থেকে এখানে দাঁড়াইছি মোহাম্মদপুর রিক্সা দিয়া 1 ঘন্টা দাঁড়ায়, এরপরে এই বাসটা পাইলাম। রাস্তায় রাষ্ট্রীয় গণপরিবহনের দেখা পাওয়া যেন অনেকটা চাঁদ হাতে পাওয়ার মতো। এ নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে রয়েছে চরম হতাশা। 10 মিনিট পর পর বাস ছাড়ার কথা, সেখানে 40 মিনিট 50 মিনিট এত লেট করে ছাড়ে। বাসের কোনো ভালো মতন ফ্যান নাই, কিছু নাই, খুব খারাপ অবস্থা। যেখানে সেখানে উঠতেছে নামতেছে, কোনো শৃঙ্খলা নাই, কোনো কিছু নাই। এটার ওভারঅল যে কন্ডিশনগুলো খুবই বাজে অবস্থা, যেটা আমাদের সিটির সাথে আসলে যায় না। সারা দেশে বিআরটিসির 1150টি বাসের মধ্যে 60% শুধু ঢাকাতেই চলাচল করে। এতে করে রাজধানীর রাস্তায় খুব বেশি বিআরটিসি বাসে সংকট থাকার কথা নয়, কিন্তু তারপরও বিআরটিসি বাস স্বল্পতা নিয়ে যাত্রীদের এত অভিযোগ কেন? তথ্য বলছে, ঢাকায় চলাচল বিআরটিসি 600 বাসের মধ্যে বিভিন্ন সরকারি সংস্থা, ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভাড়ায় খাটে 450টি বাস, যেগুলোকে তারা বলছেন স্টাফ বাস। বাকি 150 বাসের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন রুটে চলাচল করে 70টি, আর রাজধানীর সাথে আন্তজেলা চলাচল করে 80টি বাস। অর্থাৎ 2 কোটি মানুষের এই মেগা সিটিতে সাধারণ যাত্রী পরিবহনে বিভিন্ন রুটে রাষ্ট্রীয় এই গণপরিবহন চলে মোটেই 70টি। বিআরটিসি নীতিমালা বলছে, স্টাফ বাসের যাত্রীদের নামিয়ে দেওয়ার পর বিভিন্ন রুটে চলাচল করবে এই বাসগুলো। সরজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমরা দেখতে পাই এভাবেই অলস সময় পার করছে বিআরটিসির স্টাফ বাস। অথচ গত 1.5 দশকে 1298 কোটি টাকা ঋণ করে বিআরটিসির 4টি প্রকল্পের মাধ্যমে কেনা হয়েছিল এই বাসগুলো, যে ঋণ পরিশোধ করা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের ট্যাক্সের টাকায়। অথচ সেই জনগণকেই সেবা দিতে দারুণ উদাসীন রাষ্ট্রীয় এই পরিবহন সংস্থা। যাত্রী সেবায় উদাসীনতা থাকলেও বড় বড় প্রকল্প বাগিয়ে বাস কেনার ক্ষেত্রে যেন সংস্থাটি জুড়ি মেলা ভার, যার আবার সবগুলোই কেনা হয়েছে প্রিম করে। 1200 কোটি টাকার এই ঋণে লাইন অফ ক্রেডিটের আওতায় ভারতের কাছ থেকেই 2 ধাপে নেওয়া হয়েছিল 906 কোটি 54 লাখ টাকা। বাকি 391 কোটি টাকা ঋণ দেয় নর্ডিক ডেভেলপমেন্ট ও ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন ফান্ড। আওয়ামী সরকারের আমলে মোট এই 4 প্রকল্পে বিআরটিসি বাস কেনা হয় 1568টি। মাত্র কয়েক বছরে অধিকাংশ বাসগুলোর জানালা ভাঙা, সিট ছেঁড়া, অকেজো ইঞ্জিন। এই বাসগুলো অবহেলা অযত্নে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে ডিপোগুলোতে, যেন দেখার কেউ নেই। ভঙ্গুর এই বাসগুলোর ছবি নিতে মোহাম্মদপুর বাস ডিপোতে গেলে ড্রাইভার, হেল্পার ও স্টাফরা এসে মপ তৈরির চেষ্টা করে। প্রশ্ন হচ্ছে, নিজস্ব ওয়ার্কশপ ও শত শত কর্মী থাকার পরও গত 10-12 বছরে নতুন নতুন বাস বহরে যুক্ত হলেও সেগুলো কেন দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে? ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় কেনা গাড়িগুলো আদৌ কি লাভজনক হতে পেরেছে? সাধারণ যাত্রী পরিবহনেই কেন এত অনাগ্রহ তাদের? সকালে প্যাসেঞ্জার নামে দেওয়ার পরে যে আবার একটা টিপ দেওয়া আমরা দিতে পারি না, যানজটের কারণে আমাদেরকে বসে থাকতে হয়। আমাদের তো সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা আমাদের আসে না। আমাদের ওই বাস অপারেট করে আমাদেরকে চলতে হয়, বেশি টাকা লাগে, ওই পরিমাণ অর্থ নাই আমাদের রিপেয়ার করার মতো। বিশেষজ্ঞরা বলছেন, ঋণ, রক্ষণাবেক্ষণের অভাব, স্টাফ বাসে অলস বসে থাকা সহ নানান অনিয়মের লাভের মুখ দেখছে না বিআরটিসি। যখন বাসগুলি অলস বসে আছে, তখন যদি সুষ্ঠুভাবে আপনি ইফিসিয়েন্সি দিয়ে পরিচালনা করতে পারেন এবং পরিচালনায় যদি স্বচ্ছতা থাকে, আয় ব্যয়ের হিসাবে যদি স্বচ্ছতা থাকে, আধুনিক সমস্ত রাষ্ট্রেই আমরা বিশেষ করে সরকারি যে পরিবহন ব্যবস্থাপনা আছে তাদের কিন্তু একটা ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেখানে আসলে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার কোনো ঘাটতি থাকে না। সঠিক পরিকল্পনা, জবাবদিহিতা এবং কার্যকর ব্যবস্থাপনা ছাড়া বিআরটিসিকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। এছাড়া স্টাফ বাসে অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে সাধারণ যাত্রী সেবায় জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।